ভূখণ্ড কিনে দেশের সঙ্গে যুক্ত করার ঘটনা আমেরিকার জন্য নতুন কিছু নয়। অন্য দেশের সম্পদ কেনাকে প্রেসিডেন্টের বাড়তি দক্ষতা হিসেবে দেখা হয় মার্কিন মুলুকে। সম্প্রতি বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশের পর। বিশ্লেষকরা বলছেন, ডেনমার্কের কাছে থাকা স্বায়ত্তশাসিত এই দ্বীপ কিনতে পারলে এটি হবে যুক্তরাষ্ট্রের জন্য ডিল অব দি সেঞ্চুরি। 1803 সালে যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানা রাজ্য কেনে। লুইজিয়ানা রাজ্যের আয়তন ছিল 8,28,000 বর্গ মাইল। নেপোলিয়ন $15 মিলিয়ন লুইজিয়ানা বিক্রি করতে রাজি হয়। এই রাজ্য ক্রয়ের ফলে যুক্তরাষ্ট্রের আয়তন দ্বিগুণ হয়ে যায়। এর 64 বছর পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সেওয়ার্ড $7.2 মিলিয়ন খরচ করে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয়। বর্তমান সময়ে এসে আলাস্কা চুক্তিকে একটি মাস্টার স্ট্রোক হিসেবে দেখা হচ্ছে এবং লুইজিয়ানা ক্রয়কে আমেরিকার অন্যতম সেরা অর্জন হিসেবে দেখা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ডেনমার্ককে গ্রিনল্যান্ড ছেড়ে দিতে বাধ্য করলে ইতিহাস তাঁর প্রতি তেমন সদয় হবে না। গত 7 জানুয়ারি ট্রাম্প জানিয়েছেন, গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি বা অর্থনৈতিক যুদ্ধে তিনি যাবেন না। গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের আগ্রহ নতুন নয়। 2019 সালেও তিনি একবার গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। স্নায়ুযুদ্ধের সময় থেকেই কৌশলগত কারণে গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের কাছে। এই কারণে 1946 সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান $10 কোটি মূল্যের স্বর্ণের বিনিময়ে এটি ডেনমার্কের কাছ থেকে কিনতে চেয়েছিলেন। তবে ডেনিশ সরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। বিশ্লেষকদের মতে, আমেরিকা যদি জোর করে গ্রিনল্যান্ড দখল করে তাহলে বন্ধু হারাবে। তবে স্বাধীনভাবে এবং স্থানীয় কর্তৃপক্ষের সম্মতি নিয়ে ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে পারলে এটি ডিল অব দি সেঞ্চুরি হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের চুক্তি আমেরিকার নিরাপত্তা বাড়াবে এবং সম্ভবত তার ন্যাটো মিত্রদেরও। স্বৈরাচারীরা হতাশ হবে। এতে গ্রিনল্যান্ড দ্বীপের বাসিন্দারাও উপকৃত হতে পারে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প গ্রিনল্যান্ডকে তার কৌশলগত ও অর্থনৈতিক সম্ভাবনার জন্যই দখল করতে চাইছেন। মার্কিন প্রেসিডেন্টের ডেনমার্কের এই দ্বীপ কেনার পেছনে ভূরাজনৈতিক কারণও থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে। দ্বীপটি ঠুলে এয়ারবেস নামে একটি সেনা ঘাঁটি স্থাপন করেছে মার্কিন প্রশাসন। আর্কটিক সার্কেলের 750 মাইল উত্তরে অবস্থিত ওই সেনা ঘাঁটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন। সেখানে একটি রাডার স্টেশন রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের অগ্রিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্ক ব্যবস্থার একটি অংশ। যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স স্পেস কমান্ড ও নর্থ আমেরিকান এয়ারোস্পেস ডিফেন্স কমান্ডও সামরিক ঘাঁটিটি ব্যবহার করে থাকে। এদিকে গ্রিনল্যান্ড দ্বীপটির আয়তন আমেরিকার যে কোনো রাজ্যের চেয়ে বড়। এখানে মাত্র 56,000 মানুষ বাস করেন। এই দ্বীপের প্রকৃত মূল্য নির্ধারণ করা কঠিন। যদিও গ্রিনল্যান্ডের জিডিপি প্রায় $3.236 বিলিয়ন, তবে এর ভবিষ্যৎ উন্নয়ন এবং অপ্রত্যাশিত খনিজ সম্পদের মূল্য অনেক বেশি। দ্বীপটির মাটির নিচে তামা, লিথিয়ামের মতো খনিজ রয়েছে, যা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ও অন্যান্য প্রযুক্তির জন্য অপরিহার্য। গ্রিনল্যান্ডের 80% অঞ্চল তুষারাবৃত। এ কারণে গ্রিনল্যান্ডের সম্পদগুলো তুলনামূলকভাবে অব্যবহৃত রয়েছে। গ্রিনল্যান্ড সরকার 2021 সালে তেল অনুসন্ধান নিষিদ্ধ করেছিল, কিন্তু জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ায় গ্রিনল্যান্ডের খনিজ সম্পদগুলো আহরণ ধীরে ধীরে সহজ হয়ে উঠছে। ট্রাম্প এমন এক সময় গ্রিনল্যান্ড অধিকার বা অধিভুক্ত করার কথা বললেন যখন ডেনমার্কের কাছ থেকে দ্বীপটির স্বাধীনতা অর্জন নিয়ে একটি বিতর্ক চলছে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট অ্যাগেতে স্বাধীনতার পক্ষে। 2019 সালে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের একটি জরিপে দেখা গেছে, গ্রিনল্যান্ডের প্রাপ্তবয়স্কদের 67.7% মানুষ ভবিষ্যতে কোনো না কোনো সময় ডেনমার্কের কাছ থেকে স্বাধীন হতে চান। তাহলে এখন বিষয়টি ডেনমার্ক সরকার কি চায় তার উপর এখন আর পুরোপুরি নির্ভর করছে না, বরং গ্রিনল্যান্ডের স্থানীয় বাসিন্দারা কি চায় তার উপরে অনেকখানি নির্ভর করছে। গ্রিনল্যান্ড অঞ্চলটির সমৃদ্ধি এবং গুরুত্ব বিবেচনা করে আমেরিকা সম্ভবত প্রতিটি গ্রিনল্যান্ডারকে কোটিপতি করে তুলতে পারে। গ্রিনল্যান্ডের কি হবে সেটি তাদের জনগণের উপরই ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন
অনেক বিশ্লেষক। এজন্য গণভোট আয়োজন করা যেতে পারে বলেও পরামর্শ দিয়েছেন তারা।